হ্যালো বন্ধুরা, এখন চলে এসেছি আমাদের ভুট্টার জমিতে। এটা প্রতি বছর ভুট্টা করা হয় এটাতে, প্রতি বছর। সবার একটা ধারণা, আমি মানে অনেকের কাছেই শুনেছি যে বলছে মোটামুটি কন্টিনিউ করলে ভুট্টা আর কি, মানে যে জমিতে করা হয় তো সেই জমির নাকি যে গ্রোথ গাছের সেটা নষ্ট হয়ে যায় এবং জমিটাও নষ্ট হয়ে যায়, মানে কন্টিনিউ করা যায় না। এটা যে পুরোপুরি একটা ভুল কথা সেটা তার প্রমাণ। এই দেখুন, এটা হলো কন্টিনিউ করছি, গাছের চেহারা দেখতে পাচ্ছেন একদম সবুজ হয়ে গেছে একটা জল দেওয়ার পর। হ্যাঁ, এটাতে প্রতি বছর, মানে আজ থেকে প্রায় 15 বছর এটাতে করা হচ্ছে। 15 বছর ধরে এই জমিতে এটাতে করা হচ্ছে, 15 বছর থেকে এই জমিটাতে। যে এটা পুরোপুরি ভুল একটা কথা মানুষের, সেটা একবারে নিজের চোখে দেখুন এটা। আর এর পাশাপাশি এগুলো তো একদম নতুন করা হয়েছে, এই জমিগুলোতে রিসেন্টলি করা হয়েছে, মানে মোটামুটি 10 বছর পর এইগুলোতে ভুট্টা করা হলো। আগে এগুলোতে পাট করা হতো। আর ওই যে পাশে ওটাও একটা ভুট্টা জমি, ওটা আমাদেরই। এই হলো ভুট্টা জমির রেজাল্ট একটা সার দেওয়ার পর। এগুলোতে আমি প্রথম যখন বুনি আর কি, বোনা হয়েছিল, তখন মোটামুটি ধরে নিন সার প্রয়োগ করা হয়েছিল জমিতে। মানে সবই আমি রাসায়নিক ইউজ করেছি, কেননা আমার বাড়িতে গরু নেই, যেই কারণে আমি রাসায়নিক ইউজ করেছি। আর রাসায়নিক হিসাবে আমি জমিগুলোতে বীজ বোনার আগে আমি প্রথমে জৈব সার বিঘা প্রতি 2 থেকে 3 বস্তা করে দিয়েছি। তার সঙ্গে সুপার ফসফেট দিয়েছিলাম। সুপার ফসফেট মোটামুটি টোটাল 5 বিঘাতে আমার ওই 4টের মতো দিয়েছি সুপার ফসফেট, আর এবং 10-26 কম দিয়েছিলাম। ডিএপি আমি প্রথম অবস্থায় দেইনি। ডিএপি আমি পরে যখন জল দিলাম চাপান হিসাবে, যখন আমি এই যে কেলগুলো করি, এই কেলগুলো করার সময় তখন আমি চাপান হিসাবে আমি ডিআইপি ইউজ করি। এবং এই যে এটা তো মানে টোটাল আমি ডিআইপি ছাড়া প্রথম অবস্থাতে আমি সুপার ফসফেট জৈব আর তার সঙ্গে দিয়েছিলাম 10-26, মোটামুটি 5.5 বিঘা, 5 বিঘাতে আমি 10-26 দিয়েছি। 2 বস্তা আমার কমই পড়েছে, জৈব দিয়েছি, সুপার ফসফেট, আর এই কারণে আমি আবার 10-26টা কম দিয়েছি। এবং নেক্সট টাইম যখন জল দেই, মানে চাপান সার হিসাবে জল দেওয়ার আগে আমি যখন এই কেলগুলো বাঁধি, এই কেলগুলো বাঁধলে সত্যি কথা বলতে গাছের যে গোড়ায় সারটা পৌঁছে যায়, সেটা তার প্রমাণ যে আমি যখন সার দিয়ে কেলটা আমি বেঁধে দিয়েছিলাম, লাঙ্গল দিয়ে টেনে লোক দিয়ে আমি কেল বেঁধে দিয়েছিলাম। তো যেই কারণে জল দিতে সুবিধা, সব দিক দিয়েই সুবিধা, গাছের গোড়াটাও মজবুত হচ্ছে, আর তার সঙ্গে সারগুলো যে আছে সারগুলো একদম গাছের গোড়াতে পৌঁছে যাচ্ছে। এবং আরেকটা জিনিস বলি, মানুষ অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু একটা জিনিসই আমি বলবো, সবাই যদি করতে চাও ভুট্টার জমি, যখন চাপানটা দেবেন, চাপানটা দেওয়ার সময় চেষ্টা করবেন যে কেলে মানে ঠিক গাছের এই যে গাছের থেকে এতটা ডিস্টেন্স দিয়ে, এতটা ডিস্টেন্স দিয়ে সারটাকে দেওয়ার, মানে প্রায় ধরে নিন 4 আঙ্গুল দূরত্বে, মানে এতটা দূরত্বে আপনি সারগুলো দিলে কি হবে, যখন আপনি লাঙ্গলটা টানলেন সারের ওপরে পড়ে গেল। তারপরে যদি আপনারা মনে করেন যে না, একটা মানুষ নিয়ে সেই কেলটাকে সুন্দর করে বেঁধে দিবে, তো তখন দেখবেন একদম সারের গোড়াতে, মানে মাটির গাছের গোড়াতে সারটা পৌঁছে যাবে। তো যেই কারণে জল দেওয়ার সঙ্গে সঙ্গে 2 দিন পর ঠিক এইরকম রেজাল্ট, মানে 2 দিন না, মানে মোটামুটি একটা সময়ের পর এই রেজাল্ট আপনি পাবেন। প্রত্যেকটা গাছের চেহারা দেখুন, এই হলো গাছের চেহারা, মোটামুটি 90% এরকমই হয়েছে। হ্যাঁ, 90% এরকমই হয়েছে। আর এই সব শ্যাওলা পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন, এগুলো সব সারের কারণে, সার প্রয়োগ করা হয়েছিল, রাসায়নিক সার, যেই কারণে এই রকম শ্যাওলা পড়ে গেছে। গাছের কোয়ালিটি খারাপ নেই, গাছের কোয়ালিটি যথেষ্ট ভালো।
হ্যাঁ, মোটামুটি হচ্ছে। এটা একটা একটু কমজোর ছিল, এটাও হয়ে গেছে মোটামুটি। দুদিন আগে একরকম দেখেছিলাম, কিন্তু এখন রিসেন্টলি দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা চেহারা দিয়ে বাড়ছে গাছটা। যাই হোক, এখন রেজাল্টের আশায় এত আছি। আর মোটামুটি সবাই বলছে 10 দিন 12 দিন গেলে চেহারা ফুটে উঠবে এখানে। আর চাপান সারে আমি চাপান সার হিসেবে ইউজ করেছি মোটামুটি 5 বিঘাতে, 4.5 বিঘাতে ওই মোটামুটি ধরে নিন 2 বস্তা, মানে 50-100 কিলো তোমার ওই ডিএপি সার ইউজ করেছি, ইউরিয়া ইউজ করেছি। আর তার সঙ্গে আমি পরবর্তীতে, হ্যাঁ বাস এই দুটো দিয়ে আমি মোটামুটি দিয়েছি। দিয়ে তারপর আমি কেল বেঁধে দিয়েছি। তারপরে আমি জল দেওয়ার সময়, জল দেওয়ার ঠিক পরপর আমি কেলেও আবার কেলে না, ঠিক আমি ছিটিয়ে দিয়েছিলাম ইউরিয়ার সঙ্গে আমি সাই পাওয়ার প্লাস বলে একটা লিকুইড হয়, সাই পাওয়ার প্লাস আমি দিয়েছি। আমার কস্টিং একটু বেশি হয়েছে, কেননা আমি প্রথমবার করছি, যেই কারণে আমার একটা মানে ইচ্ছা ছিল যে এইভাবে করার। তা আমি তাই ওইভাবে করেছি। আমি দেখতে চাচ্ছিলাম যে কীরকম কী রেজাল্ট হয়। আমি আবার এক একটা জমিতে এক এক রকম জিনিস দিয়ে ট্রাই করেছি। যেরকম এটাতে আমি সাই পাওয়ার প্লাস দিয়ে ট্রাই করেছি এই জমিটাতে। আর ঠিক তার পাশের ওটাতে আমি ইউজ করেছি, ওটাতে আমি বায়োভিটা প্লাস হয় একটা, ওই বায়োভিটা প্লাস একটা ইউজ করেছি। এটাতে আমি সাই পাওয়ার প্লাস ইউজ করেছি। এটা আমার প্রথম দিকে একটু কমজোরি ছিল, এটা ধানের জমি হিসেবেও কমজোরি ছিল এবং ভুট্টার জমি হিসেবেও কমজোরি। কিন্তু ভুট্টা এটার পর এটা করা হয়েছে এবং জলও দেওয়া হয়েছে এটা লেট করে। এই জমিটাতে জল দেওয়া হয়েছে লেট করে, এবং লেট করে দেওয়ার জন্য একটুখানি গ্রোথ কম। কিন্তু আশা করি এটাও আর মোটামুটি 10-12 দিন গেলে সেম জায়গায় চলে আসবে। এটাও খুব যে খারাপ সেটা হয়নি, কিন্তু আমি মানে আশা করছি হবে। এবং আমি দ্বিতীয় জলের জন্য মোটামুটি 20 দিন, আরও 20 দিন পর আমি দ্বিতীয় জলটা দিব। তখন ইউরিয়া দিব, ইউরিয়ার সঙ্গে আমি ক্যালসিয়াম দিব। ক্যালসিয়ামটা আমি ইউজ করছি হলো আপনার ইয়ারা লিভার নাইট্রোভোর। আমি এটা ইউজ করছি, 350 টাকা করে পড়ছে 5 কিলোর প্যাকেট। আর তার সঙ্গে আমি ইউজ করব ইউরিয়া নাইট্রোভোর। আর তার সঙ্গে আমি হয়তো একটু গোবর সার দিতে পারি এইটাতে, শুধুমাত্র এটাতে গোবর সার দিব। আর তার সঙ্গে এটাতে কয়েকটা জায়গায় একটু গোবর সার দিতে হবে। আর এর পাশাপাশি আমার ওই দিকেও রয়েছে, বাস এখন করছি, দেখা যাক। নেক্সট আপডেট আমি আপনাদের আবার কিছুদিন পর আমি আবার দিব। এমনি গাছের চেহারা দেখতেই পাচ্ছ, মানে খুব যে খারাপ সেটা না, যেটা আমি বুঝতে পারছি। অন্যান্য জমির তুলনায় একটু ঘাসও হয়েছে, দেখলেই বুঝতে পারবেন ঘাস হয়েছে, কিছুটা একটু ঘাস হয়েছে দেখাই যাচ্ছে জমিতে। তো সেই জন্য আমি মানে তাই আমি ইউজ করতে যাচ্ছি পরের সানডে, এই সানডে, আজকে সানডে, পরের সানডে আমি ইউজ করতে যাচ্ছি হলো আপনার একটা ভুট্টারি কি একটা হার্বিসাইড হয়, সেই হার্বিসাইডটা আমি ইউজ করতে চাচ্ছি। এখন ঠিক নামটা মনে পড়ছে না। ট্রায়োপ্লাস, হ্যাঁ, যদি ট্রায়োপ্লাস আমি ইউজ করতে যাচ্ছি। ট্রায়োপ্লাসে গাছের গ্রোথও বাড়বে, তার সঙ্গে আপনার ঘাসগুলোও মারা যাবে। মানে মোটামুটি আমি প্রথমবার করে যেটুকু বুঝতে পেরেছি যে আপনি যতই রাসায়নিক সার ইউজ করুন না কেন, রাসায়নিক সারের থেকে সবচেয়ে মূল্যবান জিনিস হলো গোবর সার। আপনারা যদি গোবর সার ইউজ করতে পারেন জমিতে, তারপরে যদি আপনারা ভুট্টার বীজ বপন করেন, মানে বীজ বলেন, তাহলে কিন্তু আপনাদের রেজাল্ট দুর্ধর্ষ হবে। আপনি রাসায়নিক সার আর আপনার গোবর সার দুদিকে দুটো ইউজ করে দেখতে পারবেন। গোবর সারে ঠিক এই রেজাল্টটা পাবেন আপনারা গোবর সারটাতে। আমারটা যদিও গোবর সার ইউজ করিনি, কিন্তু সেম এই রেজাল্টগুলোই গোবর সারে পাবেন। আর রাসায়নিক সারে হয়তো ধীরে ধীরে, আমি ঠিক বলতে পারছি না, প্রথমবার করেছি তো। রাসায়নিক সারে মনে হয় একটু ধীরে সুস্থে হয়তো হয়, যেহেতু আমার জল দেওয়ার 10 দিনও হয়নি, এটা আমার 8 দিন হয়েছে জল দেওয়ার। আর এটা আমার মোটামুটি 10 দিন 11 দিন হয়ে গেছে এটা জল দেওয়ার, 11-12 দিন হয়ে গেছে জল দেওয়ার, এটা আর ওটা। আর এইগুলো আমার বেশি দিন হয়নি, এগুলো আমার মোটামুটি 8 দিন হয়েছে, 8-9 দিন, 8 দিন বা 7 দিন এরকম হয়েছে, 7 দিনের মতন হয়েছে এগুলো। যাই হোক, দেখা যাক এখন নেক্সট কি হয়, আপডেটটা দেবো, আমি দিতে থাকবো, পাশে থাকবেন। থ্যাংক ইউ।